জানেন আমার পরীক্ষা, তাও রাত কইরা জানলে এলেন যে? কেমন লেখাপড়া করতেছস দেখতে? বাপ রে বাপ, কি দায়িত্ব বলে দায়িত্বে চলে ঘরেই থাকো না সব শালা এই মাতাল মস্তের কাছে ধরা। কাকু আমি কাজল। না না কাকু, সজল না, সজল না, আমি কাজল। সত্যি তুমি আমার আমেরিকা লয়ে যাবা? সত্যি সত্যি সত্যি। খালু আপনি এনে কি করতেছেন? ওই বলটারে কোন সময় আইতে কইছিলাম, নইল না। আকাশ মেয়ের কি ঠেকা পড়ছে আমগরে মোবাইল ডাউনের লাইগা? না দিলে কয়া দেব, দিব না। এমনি ঝুলাই রাখবো কি লাইগা? আশা কেন দিয়া রাখবো? ডাক যা ডাক। আয় জন্য দরজা খোল। আরে অসুবিধা নাই, দরজা খোল, বাইরে। আরে তুমি বড় তো কিছু কয় না, আমার তো পুরো কারণ দাবরাইছে। আরে আয় বাবা, ডর নাই, ওই বুইড়া বান্দরটারে আটকাইছে। আয় আয় বাইরে। খালা জানো না তো তোমার জামাই কি করছে? সারা গ্রামের কোনো একটা বাড়ি বাদ নাই, কোনো একটা উঠান বাদ নাই যে না আমার তোমার জামাই দাবরানি দেয় নাই। কালকে যার সামনে বিচার সালিশে হেরা পর্যন্ত দেখছে যে আমার খালু আমারে দাবরাইতেছে। মান সম্মান সব মাটির সাথে মিশে গেছে খালা। মায়া শুনল অনেক ঘামাইছে, একদম পানি লয়ে আয় বাবা, তুই আমার লগে আয়। আয় বুঝোস কিছু বাবা? আমি কি এর মধ্যে আছি, কোনা কোনে জলত আছি। যে অবস্থা মনে হইতেছে খালা, মনে হয় না সালিশে কোনো সুবিধা করবো পারো। শুনু রে, যেইভাবেই হোক সালিশিতে সুবিধা করতেই হইব আমাকে। কেমনে? খালুর যে অবস্থা আমারে ধাওয়ায় আর রুস্তম রে করে বাপ বাপ, পারলে মাথায় তুলে নাচে। খালু তো আমাকে পক্ষেই থাকবো না। মদ খাইয়া তোর খালুর মাথা লয়ে যায়, দিনে বেলা তার মাথা আর লয় না। দরকার হইলে তোর খালুরে ওই সালিশিতে যেতে দিব না। আচ্ছা খালা, রুস্তমের বিরুদ্ধে অভিযোগটা কি? কি করছে? এইটা তুই কি করছ? রুস্তমের অভিযোগ কি একটা দুইটা? ওর অপরাধের কি শেষ আছে? ওর এক নাম্বার অপরাধ হইল আমার মমতারে ফুসলায়। ওর মাথাটা নষ্ট করানোর চেষ্টা করতেছে রুস্তম ভাই। রাত বিরাইতে বাড়ির থেকে ওরে বাইরে যেতে কয়। ওর লগে পলায় যেতে কয় মমতারে, তুই জানোস? তুমি মমতারে এই সমস্ত কথা সালিশে কইতে পারবা? পারুম না কেন? মমতা কইবে সমস্ত কথা সালিশে? মমতার কোনো কথা কইতে হইব না, যা কনের আমি কমু, ও খালি মাথা ঝুলাই যায়। তাইলে ঠিক আছে, চলবো। তাহলে তুমি মমতারে ঠিক মতো বুঝাও। খারাই রইছিস কে এখানে? শুনুরে দেবানি যা। ঢেলে দিতে হবে না, আমি নিজে খাইতে পারবো। যা, শুনুর লেগে চা বানা, যা যা। মায়া বাবু একটু এদিকে আয়। কি কবি ক? মমতাবুর বাইরে যাওয়া লাগবো। কেন? কে বুঝোস না? খাওন দিতাছোস খাইতাছে, এরপর আর কোনো কাম থাকে না, যাওন লাগে না। তুই যাস না? অপেক্ষা করুন লাগবো। এখন আমি শূন্যবের লেগে চা বানামো, তারপরে অভিশাপ লাগবো বুবু, অভিশাপ লাগবো। এই কাজে বাধা দেওয়া ঠিক না। যেদিন অভিশাপ ঠিক মতন লাগবো সেদিন করলাম তুইও পেট ফাইটা মরে যাবি। ই তোর একটা আইতে কমন তারে। নারায়ণ
শব্দ এলো রে? চালের উপরে গাছের ডাল টাল পড়ছে মনে হয়। বোন তাড়াতাড়ি চল না। কেটা? আমি আকাশ। আকাশ ভাই, কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি আপনার লেগে। অহন আইলেন তো একটা ভেজাইলা শোনো। একটু হইলেই মায়া বাবুর কাছে ধরা খাই গেছিলাম। অহন বেশি কথা কম যাইব না, তাড়াতাড়ি মোবাইলটা দেন, দিয়া যান গা। মমতা কই ময়না? মমতারা যে দেখতেছিল মমতাপুরে লইয়া বড় বাবু বাইরে গেছে, আর ওই সময় দিছেন আপনি টোকা, আর একটু লেগে ধরা খাই গেছিলাম। দেন মোবাইলটা দেন। মোবাইল কিন্তু বেশি সময় লাগে দেওয়া যাবে না ময়না। আকাশ ভাই, আপনি আমার মায়ের পেটের ভাই, কয়দিনের লেগে একটা মোবাইলের জোগাড় করে দেন না ভাই। আচ্ছা দেখ মনে চেষ্টা করে দেখুন, তুমি তাড়াতাড়ি কথা বললে মোবাইলটা আবার দিয়ে দিও। আচ্ছা কেমনে বানাবো মা? তুমি ওর এক রাস্তা আবার না করছো। ও তো যাইবার চাই। যাতে সাবানে যেতে। খালা তাহলে তোমার সাথে কথা বলা বলতে না? খারাপ। চল দেখে নাও সাবানে দিয়েছে। আর একবারে যেতেছি না, ফোনে একটু আলাপটা সেরে এগুলো বানানো তোমার সাথে কথা বলো। কি করছস এখন বুঝছস? বুঝে আইছে। আমি জীবনও কোনোদিন চিন্তা করি নাই যে আমার মাইয়া গেল গ্রামে সালিশ বইব। আমি কাল কোন মুখ লয়ে ওই সালিশে যায় খারামু? এই তগো জন্ম দিয়ে আমি কোন পাপ করছিলাম? এই পাপের শাস্তি দিতেছস আমারে? কথা কস না কেন হন? কি করবো? আমারে কিছু কন লাগবো না। কাল সালিশিতে কি কবি সেইটা চিন্তা কর। আমাগরও সালিশে যাওয়ান লাগবো। তাহলে আমাকে জান লাগবো না? ওই তোতা মিয়া আজগর এরা দুইজনে মিলা যদি জিগায় যে রুস্তমের লগে তোর কয়দিন ধরে পিরিচ চলতেছে, তখন কি করবি? কি পিরিচ চলে না? কথা কি মিথ্যা? মা, আমার ভুল হয়ে গেছে মা। আমি এগুলোর জীবনও করব না। এবারের মতো আমার মাফ করে দাও। তুই তো আমার মাইয়া, তোরে আমি চিনি। আর এই বয়সে সব মাইয়ারা একটু ভুল করে, ভুল শুধরাই লইলেই হয়। কিন্তু কাইল এই সালিশে বিপক্ষে জিততে হইব রে মা। জিততে পারবি? কেমনে জিতবি? সালিশকে আমি কি বুঝিনি, গেছিনি কোনোদিন। তোর কিছু বুঝতে হইব না, কিছু জানতে হইব না। আমি যা কমু যেমনে কমু, তুই খালি মাথা ঝুলাইয়া সাই দিয়ে যাবি। আর কোন মুরব্বীরা যদি তোরে জিগায় যে রুস্তমের লগে কতদিন ধরে তোর পিরিচ চলতেছে, তুই সবার মুখের উপরে একেবারে অস্বীকার করে হালাবি। তুই আরো উল্টা কবি যে রুস্তই মা আমারে ফুসলাই ফাসলাই কইছে ওর লগে ভাগ্যা যাইতে। কি পারবি না? পারুন। যা এখন ঘরে যা, আমি পরে কথা তো মনে। ঠিক আছে। কি এমন বাবু, এতক্ষণ লাগলো কেন? সে কখন আকাশ মিয়া মোবাইল দিয়ে গেছে? কিছুক্ষণ পরে লয়ে যাইব। কি রে মমতাবু, তোর এমন লাগতেছে কে? কি হয়েছে তোর? মায় আমার ডাইকা নিয়ে কথা কইতেছিল। কি কইছে? মেলা কথা, এত কথা মনে নেই। আসল কথা হইলো সালিশে গিয়া কইতে হইব রুস্তম পাগলাই আমার পটাইছে, ফুসলাইছে, হ্যাঁ লগে ফুটতে যেতে কইছে। কি কস? এগুলি কইছে? হ। অহন কি করবি? সালিশে গিয়ে এইসব কথা কবি তুই? না কইয়া উপায় আছে? তাইলে কি আমি সালিশ ভরা মাইসের সামনে কমু আমি রুস্তম পাগলার লগে পিরিত করি? মানে যত থাকবো আমার। অক্ষণ মোবাইল কর রুস্তম বাইরে, আগে ভাগে জানাতে সব কথা। আমি পারুম না ময়না, আমি পারুম না। কেমনে কমু আমি এই কথা পারে? পোলানে আমার পাগলের মতো ভালোবাসে, জীবনটাও দিয়ে দিতে পারে আমার জন্য। সালিশে বইয়া আমি এই কথাগুলো কেমনে কমবো? আমি পারুম না। তুই এক কাজ কর, একটু বিষ এনে দেন, বিষ খেয়ে মরে যায় ময়না। কি করছিস?